গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5:30। আর আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি এখন যাচ্ছি। আমাদের এখানে সামনেই শ্মশান আছে, তো শ্মশানের কালী ঠাকুরের পুজো হয় পৌষ সংক্রান্তির দিন। মা কালী ঠাকুর নিয়ে আসা হয়, আর মা কালী ঠাকুর নিয়ে এসে পুজো হয়। তো সেইটা আমরা ঠাকুর, তো সেই ঠাকুর আমরা প্রণাম করতে যাচ্ছি। তো আমরা অনেকেই যাচ্ছি। তো আমি আমাদের বাড়ি থেকে যাচ্ছি, আমি, আমার মেয়ে আর মা আর ননদ যাচ্ছে। আর আমাদের বাড়িতে ওপরে যারা ভাড়া থাকে সেই কাকিমা আর বোন যাচ্ছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো তোমরা আমাদের মা কালী, শ্মশান মা কালী দর্শন করে আসবে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে দেখো রাস্তার মধ্যেই একটা আমাদের পঞ্চানন মন্দির আছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমরা এখন শ্মশান মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে লাইটের কাজ শুরু। আমাদের বাড়ি থেকে শ্মশানটা হচ্ছে একদমই কাছে, প্রায় পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। আর আমরা প্রায় পৌঁছেই গেছি। আর দেখো বন্ধুরা, গ্রাম্য পরিবেশ কি সুন্দর দেখতে লাগছে। আর এখন প্রায় আস্তে আস্তে সন্ধেও হয়ে আসছে। আর আমরা এখন আস্তে আস্তে শ্মশান মায়ের একদমই কাছে চলে এসেছি। বন্ধুরা, একদম কাছ থেকে তোমাদেরকে একবার শ্মশান মাকে দর্শন করিয়ে দিলাম। শ্মশানে মায়ের যে পুজোর আয়োজন করা হয়েছিল, আজকে তার তৃতীয় দিন। কালকের দিনটা পুজো হয়ে পরশুদিন রাতে মায়ের নিরঞ্জন। আর এখানেও দেখো কত রকমের ছোট্ট ছোট্ট ঠাকুর বানানো হয়েছে। আমাদের সবার ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, আর বেরিয়ে এসে দেখি একটা ছোট্টখাট্ট মেলাও হয়েছে। খুব বড় সড়ো নয়, তবে 2-4টে মেলার দোকান বসেছে। তো আমরা সবাই মিলে একটু মেলাটা ঘুরে নিলাম। তারপর আমরা সবাই মিলে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আর এই ফুচকাটা দারুণ টেস্টি ছিল। আমাদের সবার ফুচকা খাওয়া কমপ্লিট। এরপর আমরা চলে এলাম জিলিপির দোকানে। এখানে আমরা সবাই মিলে গরম গরম জিলিপি কিনে নিলাম। জিলিপি খাওয়ার পর আমরা চলে এলাম 12 ভাজার দোকানে। সেখানেও আমরা একটু 12 ভাজা কিনে নিলাম। আমাদের 12 ভাজা কেনা হয়ে গেল। এরপর আমি বাবার জন্য কিছুটা বাদাম নিয়ে নিলাম। বাদাম কেনার পর আমরা চলে এলাম ঘুগনির দোকানে গরম গরম ঘুগনি খেতে। ঘুগনি খাওয়া আমাদের কমপ্লিট। এরপর চলে এলাম আমরা গরম গরম ডিম সেদ্ধ খেতে। বন্ধুরা, এই ডিম সেদ্ধ দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি।